মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়। বলছি দিদি, তুমি এত নাটক করো, এত লোকজনের কাছে গালাগালি খাও, তুমি তবু শুধরাও না কেন? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। গায়ে গন্ডারের চামড়া আছে না, তাহলে ফসকা পড়বে কি করে? গায়ে তো গন্ডারের চামড়া। আর কি বলছেন যে মার খেতে খেতে জীবন্ত লাশ? আমরা জীবন্ত লাশকে আর রাখতে চাই না। রাজনৈতিক ভাবে এই লাশের সৎকার করতে হবে, রাজনৈতিক ভাবে। বলছি দিদি, আপনার কাছে একটা অনুরোধ ছিল। বলছি দিদি, আমাদের জনগণ না একটু তোমার নবান্নের সামনে ফরা চাইলে নাচবে বলছিল, আপনি কি পারমিশন দেবে? দিন না দিদি, দিন না। না, হবে না, হবে না, হবে না। আপনি পারমিশন দিলেন না, তা কি হয়েছে? তোমার পুলিশ ফোয়ারা নিয়ে চলে এসেছে। এই দেখুন, আমাদের পাবলিক নাচতে শুরু করে দিয়ে। খালি মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলতে যাব কেন? আপনি নিজের চোখে দেখুন, তোমার পুলিশ জল ফোয়ারা চালিয়েছে আর আমাদের পাবলিক নাচতে শুরু করে দিয়েছেন। আপনি দেখুন। আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? আরে দিদি, আপনি বুঝতে পারছেন না? আমরা রাজ্যের জনগণরা নবান্ন অভিযানে এসেছিল আরজিকর ঘটনা নিয়ে বিচার চাইতে। আপনি বিচার না দিয়ে ভয় ব্যারিকেড দিয়ে দিয়েছো আর ফোয়ারা চালিয়ে দিয়েছো, তাই আমাদের পাবলিক একটু নাচতে শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধু, আমি আকাশ। বালের কথা খালে পেলে টুক করে কানের পেনে পড়ে না। আর গুরুজন আর ছোটরা ভাই বোন, এই ভিডিওটা স্কিপ করে দাও, এই ভিডিও তোমার জন্য নয়। আজ আমি ভিডিও করতে চলেছি দিদিদের ভেলকি। আমি এরকম ভিডিও করতাম না, তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আগের ভিডিওটা। তোমাদের ভালোবাসায় আবার মমতা দিদিকে নিয়ে ভিডিও চলে এসেছি। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য করা হয়েছে, কাজে থাকে সিরিয়াসলি নেবেন না। বলছি দিদি, আজকাল টিভি খুললে আরজিকর ঘটনা দেখতে পাচ্ছি। আর আরজিকর ঘটনা নিয়ে আপনার নামে টিভিতে কি সব উল্টো পাল্টা বলছে। আপনি নাকি সঞ্জয়কে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। টিভিগুলো বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। ও তাই কি? তা আমি টিভির কথা ছেড়ে দিলাম। আর সোশ্যাল মিডিয়ায় আপনাদের নামে যেসব কথাগুলো বলছে সেগুলো আমি সবাইকে বলবো, সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে, আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। আপনি যে এআই এর কথা বলছেন তা আমি বিশ্বাস করব কি করে? কি বলে? আমিও তো তাহলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই, তাহলে আমিও এআই? আমার কথাগুলো সব এআই? তুমি এতক্ষণ যা কথাগুলো বললে সেগুলো তাহলে সব এআই? আর পাবলিক আপনার নামে যেসব কথাগুলো বলছে উল্টো পাল্টা, সেগুলো তাহলে এআই? তাহলে দেখুন দিদি, আপনার নামে কি সব বলছে, তুমি একবার দেখে নাও। সারা বছর উনি খেলা হবে বলে স্লোগান দিয়ে গেলেন, আর যখন সত্যি জনগণ খেলতে চাইলো তখন উনি ব্যারিকেড দিয়ে লুকিয়ে গেলেন।